আসছি আমি। ওরা ওরা বলতে যেটা বোঝাচ্ছেন, ওরা আসলে একটা পক্ষ নয়। এখানে এই এক পক্ষের মধ্যে অনেক কেউ আছেন যারা উগ্রতার মানদণ্ডে অনেক সামনে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারা কিন্তু কুশীলব, তারা কিন্তু তারা কিন্তু সামনের চরিত্র, তারা কিন্তু মূল ক্যারেক্টার না। আমি যেটা মাস্টার মাইন্ড না, তারা আপনারা সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা এই ধরনের এক ধরনের ম্যাসকুলিনিটিতে ভোগে, তারা এই হ্যাডম দেখায়, এটাকে আমরা এই লোকাল ভাষায় এটা হচ্ছে হ্যাডমবাজি। তারা এই আমরা জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, এগুলি করে তাদেরকেও সামনে ঠেলে দিয়েছে। কিন্তু আপনি আসল জায়গাটা বুঝতে হবে যে এখন আমাদের সম্পূর্ণ বাংলাদেশের অস্তিত্ব যেটাকে বলে, যে প্রত্যেকটা ব্যক্তিরই আসলে এখন দায়িত্ব আছে। আর এটার মধ্যে যে মেসেজ যেটা দিতে চাচ্ছে সেটা হচ্ছে আমরা আছি। ওনারা ছিলেন, ওনারা জানান দিলেন যে ওনারা আছেন। হ্যাঁ, ওনারা কারা? হ্যাঁ, ওনারা কারা? ওনারা এই উগ্রপন্থী মানুষ। এবং আমি এটার সঙ্গে কখনোই, বারবার বলবো, এটার সঙ্গে কখনোই ধর্মকে গোলানো যাবে না। আমার মা নানি ধার্মিক মানুষ, নিজের জায়গায় থেকে তারা প্রার্থনা করেন, তারা আল্লাহকে ডাকেন, তারা জ্বালাও পোড়াও করেন না। ওনারা বড় অধার্মিক, আমি এটাই বলবো। ডেইলি স্টার বা প্রথম আলো এগুলো আসলে আমার মনে হয় এটা আজকের পরিকল্পনা অথবা সেদিন হঠাৎ ঘটে যাওয়া ঘটনা বলে আমার মনে হয়নি। এটা পূর্ব পরিকল্পিত। আমরা যাদেরকে বলছি যে মব ভায়োলেন্স করছে অথবা মব তৈরি করে এগুলো করছে, আসলে এটার পেছনে উস্কানি আছে। এবং এটা আজকের পরিকল্পনা এরকম না যে আজকেই পরিকল্পনা করলাম, এদিকে হাদির মৃত্যু হলো আর আমরা যে আগুন লাগিয়ে দিলাম, ব্যাপারটা আসলে এরকম না। এটার সুযোগের অপেক্ষায় ছিল, নিশ্চয়ই অনেক আগে থেকেই ছিল। এখন যেখানেই ধর আমি যদি ডেইলি স্টারের কথা বলি অথবা প্রথম আলোর কথা বলি, এমনকি ছায়ানটের কথা, উদীচীর কথা যদি বলি, যাদের চিন্তার ভেতরে বহুত্ববাদ আছে, যারা মানে বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করতে চায় এবং যারা সত্যিকার অর্থে ফ্যাসিজমকে সাপোর্ট করে না এবং মুক্ত চিন্তার মানুষকে যারা প্রমোট করতে চায় বা মুক্ত মানুষকে নিয়ে যাদের ভাবনা, তারা তো আসলে একটা পক্ষের টার্গেট হবেই। তারা হচ্ছে চোখ বাঁধা সারেন না।